ধেয়ে এলো মার্কিন বোমারু বিমানের বিধ্বংসী আঘাত। জানা গেছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে এটি ছিল তাদের আত্মরক্ষার স্বার্থে নেওয়া একটি চরম পদক্ষেপ, কিন্তু বিশ্লেষকদের মতে এই হামলা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। একদিকে টেবিলে চলছে শান্তির সুতীব্র দর কষাকষি, অন্যদিকে রণক্ষেত্রে গর্জে উঠছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর নগরী আব্বাসের কাছে ইরানি মিসাইল সাইট এবং হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টায় থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালানো হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতির পরেও নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আক্রমণ ছাড়া মার্কিন বাহিনীর কাছে আর কোনো পথ খোলা ছিল না। এদিকে আক্রান্ত বন্দর নগরী বন্দর আব্বাসে যখন মার্কিন বোমারু বিমানের বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটছিল, তখন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় প্রশাসন ঘটনার পরপরই এক রহস্যময় এবং শক্তিশালী বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, এই হামলা এমন এক সময় এলো যখন ওমানের মধ্যস্থতায় দুই চিরবৈরী দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির গুঞ্জন বাতাসে ভাসছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গণমাধ্যমকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত চুক্তি স্বাক্ষরের দাবিকে নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছলেও রাতারাতি কোনো অলৌকিক সমঝোতা বা চুক্তি স্বাক্ষর এখনই সম্ভব নয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সাংবাদিকদের অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে পারমাণবিক অস্ত্র এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। রুবিও ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হয় একটি দুর্দান্ত চুক্তি করবেন, না হয় আলোচনার টেবিল থেকে চিরতরে উঠে যাবেন, যার অর্থ দাঁড়ায় আগামী কয়েকটা দিন গোটা বিশ্বের ভূ রাজনীতির জন্য অত্যন্ত অগ্নিগর্ভ হতে চলেছে। তবে এই শান্তি আলোচনার গতি শ্লথ হয়ে যাওয়ার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এক চাঞ্চল্যকর ও নাটকীয় তথ্য ফাঁস করেছে। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় আহত হওয়া ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই মুহূর্তে সম্পূর্ণ গোপন এবং অজ্ঞাত এক বাংকারে আছেন। নিজের দূতদের সাথে তার সরাসরি যোগাযোগের এই বিচ্ছিন্নতাই মূলত শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াকে দিনের পর দিন ঝুলিয়ে রাখছে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের বিভ্রান্ত করছে। এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের প্রায় 440 কেজি অত্যন্ত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে কয়েকটি আস্ত পারমাণবিক বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানকে হয় এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, না হলে যৌথভাবে তা মাটির সাথে মিশিয়ে ধ্বংস করতে হবে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে বন্ধ থাকা হরমুজ প্রণালী এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে আগুন লেগেছে তা নেভানোর এই শেষ চেষ্টাও এখন অনিশ্চয়তার মুখে।